বয়কট করার পরেও কেন মানুষ কোকা কোলা ছাড়তে পারে না? আজকে আপনাদের সাথে এইটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শেয়ার করতে যাচ্ছি, যা জানলে আপনিও অবাক হতে বাধ্য। আচ্ছা, আমি যদি আপনাকে বলি একটা নেশাজাতীয় দ্রব্যের নাম আপনি বলেন, অবশ্যই আপনার আশেপাশে যে সকল কমন জিনিস আছে, হয়তোবা সিগারেট বা অন্যান্য নেশার নাম আপনি বলবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি কোকা কোলা একটা নেশাজাতীয় দ্রব্য, তাহলে আপনি জিনিসটাকে কিভাবে নেবেন? চলুন ব্যাখ্যা করা যাক কিভাবে কোকা কোলা আমাদের মস্তিষ্কে এবং শরীরে প্রভাব ফেলে, যার কারণে আমরা এটিকে বয়কট করতে পারি না। কোকা কোলা সৃষ্টির পর থেকেই এটি মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু কেন মানুষের কোকা কোলা খাওয়ার প্রতি এত আসক্তি? কোকা কোলার গোপন সূত্রে বলা হয়েছে এতে এমন কিছু বিশেষ উপাদান আছে যা মানুষের মস্তিষ্কে সরাসরি নেশার মতো প্রভাব ফেলে, যার ফলে যে মানুষটা একাধারে অনেক দিন কোকা কোলা পান করে সে এটার প্রতি আসক্ত হয়ে যায়। কোকা পাতা থেকে কোকেনের নির্যাস এবং কোলা বাদামের ক্যাফেইন একত্রিত করে এই শক্তিশালী মাদক জাতীয় কম্বিনেশন তৈরি করা হয়, যা মানুষের মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলে। ক্যাফেইন মানুষকে সতেজতা এবং শক্তি দেয়, আর চিনির উচ্চমাত্রা মানুষকে আনন্দিত করে। এই কম্বিনেশনটি মানুষকে আরও অধিক কোকা কোলা পানে উৎসাহিত করে এবং একটা সময় কোকা কোলা পানে আসক্ত করে তোলে। কিন্তু এখানেই শেষ নয়, কোকা কোলার বিজ্ঞাপনগুলো এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে, যার কারণে আমরা কোকা কোলাকে বয়কট করতে চাইলেও ব্রেন থেকে এটিকে বয়কট করা পসিবল হয় না। যেমন শেয়ার এ কোক স্লোগানটি উৎসবমুখর বিজ্ঞাপন, ক্রিকেট, ফুটবলের মতো ইভেন্টে স্পন্সরশিপ ইত্যাদির মাধ্যমে এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যার কারণে কোকা কোলা বয়কট করতে চাইলেও হয়তোবা ক্রিকেট ভালোবাসেন কিংবা ফুটবল ভালোবাসেন, এরই প্রেক্ষিতে কোকা কোলাকে আপনি বয়কট করতে পারছেন না। উচ্চমাত্রার চিনি ডায়াবেটিস এবং স্থূলতা সৃষ্টি করতে পারে, তবুও মানুষ কেন এটি বয়কট করতে পারে না? শুধুমাত্র এটি অভ্যাস নয়, এটি একটি নেশার মতো আসক্তিও। কোকা কোলা আসক্ত মানুষের দৈনন্দিন জীবনে কোকা কোলা এমনভাবে মিশে গেছে যে এটি ছাড়া তার দিনটি অসম্পূর্ণ লাগে। কিন্তু কোকা কোলার আসক্তি এবং অভ্যাস এত গভীরে যে এটি থেকে মুক্তি পাওয়া সহজ নয়। এটি শুধুমাত্র একটি পানীয় নয়, একটি নেশাজাতীয় দ্রব্য, পাশাপাশি একটি মরণ ব্যাধিও বলতে পারেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি দেখার পর যদি আপনি রেগুলার কোকা কোলা ইউজার বা কোকা কোলা পানকারী হয়ে থাকেন, তাহলে এখন থেকেই চেষ্টা করুন কষ্ট হলেও কোকা কোলা পান ত্যাগ করার। শুধুমাত্র বয়কটের জন্য নয়, আপনার স্বাস্থ্য সচেতনতার জন্যও কোকা কোলা বয়কট করা আপনার জন্য জরুরি। সুতরাং যেই ধর্মেরই হন না কেন, কোকা কোলার মতো পানীয়কে বয়কট করা অবশ্যই আপনার আমার সকলের উচিত। চাইলে আপনি এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিতে পারেন, যেন জনসচেতনতা বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।